সকাল সকাল মাথার মধ্যে দেখো কি দেওয়ার জন্য বসে গেছি, তোমরা আগের দিনের ভিডিওতে অবশ্যই দেখেছো। তো মাথায় দিচ্ছি এখন হেনা দিতে তো হাতগুলো হয়তো কালো কালো হয়ে যাবে, এর জন্য আমার গ্লাভস ছিলই ঘরে, তাই গ্লাভসটা পরে নিয়ে কিন্তু হেনাগুলো দিচ্ছি। আর এদিকে গালে গুলিয়ে একদম লেগে কি অবস্থা, পিঠে তোমাদের দাদাভাই এসে পড়ে কিন্তু পিঠটার মধ্যে একটা গামছা দিয়ে গেছে, আর পিঠটাও মুছে দিল, একা একা না দেওয়াই যায় না। তাই এদিকে ক্যামেরাও করছি, তোমাদের সাথে বলেছিলাম আগের দিন, কথা দিয়েছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কিন্তু আমার ভিডিওটা একটু আগেই শুরু করেছি। তোমরা দেখতেই পেলে সকাল সকাল মাথাটা কিন্তু আমি হেনাটা করে নিলাম। আর সমস্ত কাজ, ঘর মোছা, রান্নাঘর মোছা, বাসন মাজা, এঠো বাসন মাজা সব তোমাদের দাদাভাই করলো, পরে তুমি ওটা করো। আর আমি এখন ব্রাশটা করে চুলটা মানে একটু কিছুক্ষণ থাক, এখন তো স্নান করা যাবে না, তা বললাম যে আগে চা রুটিটা করে দিই। তোমাদের দাদাভাইয়ের আমি দুজন মিলে আগে চা রুটি খেয়ে তারপরে স্নানটা করব। আর স্নান এখন 8:30 বেজে গেছে, একটু উঠতেও দেরি হয়ে গেল, বুঝতেই পারলাম না, কারণ কালকে একটু ভোরবেলা উঠেছিলাম, তা ওঠার পরে এর জন্য আমার কিন্তু আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সাথে থাকো, দেখতে পারবে, ভিডিওটা খুব ভালো লাগবে, পুরো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো কী সেটা তোমরা পরবর্তী দেখতেই পারবে, শেষ মুহূর্ত না দেখলে বুঝতে পারবে না। অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো আমি সকালবেলায় দেখো, রাত্রে কিন্তু আমি কানের গলার আমি কিচ্ছু পরে ঘুমাবো না। তো টিপটাও এখন একটু পরে নিলাম, টিপ না পরলে মুখটা যেন কেমন লাগে, তাই না? তো যাই হোক, এখন ব্রাশটাকে করে নিই। বন্ধুরা দেখো, হাত মুখ ধুয়ে চলে আসলাম, একদম রান্নাঘরে এসে এখানে চাপড়ি ভাজছি, আর এখানে চায়ের জল বসে দিয়েছি, চাল জল ফুটে গেছে। তো এই ময়দার চাপড়ি আর চাই খাবো এখন আমরা। আর তোমার দাদাভাই এখন দেখো নিজের কাজ নিজে, আজকে জামা কাপড়গুলো নিজে নিজে কাচ্ছে সব, আজকে একা একা আমাকে অনেক কাজ করে দিল। দেখো কত বাসন ছিল, সব নিজে দিয়েছে, ঘর মুছে দিয়েছে, বড় ঘর মুছে দিয়েছে। বলে তুমি দেখবে জামা কাপড় কাচ্ছে, ওই দেখো শোনা যাচ্ছে শব্দ। দেখো আজকে প্রচুর কাজ করলো তোমাদের দাদাভাই, মানে আজকে তোমার দাদাভাই মেয়ে হয়ে বউ হয়ে গেল, আমি জামাই হয়ে গেলাম। ওই যে কালকে চুল কাটে আসছে, ও সেই নাইস নায়ক। হ্যাঁ, রাত্রে এসে স্নান করলো, তারপরে খাওয়া দাওয়া করলো, প্রচুর কাজ করলাম আজকে সকাল থেকে। তো যে চা নিয়ে আসলাম ঘরে, তোমাদের দাদাভাই যখন চা খাবে, চা চাপটি করলাম, মিষ্টি যে কালকে নিয়ে এসেছিল, তাও কিছুটা খাওয়া হয়ে গেছে, অনেকগুলো মিষ্টি খাওয়া হয়ে গেছে, যখন এই কটা আছে। সব দোকান থেকে দেয় আমাকে, তারপরে সবাই ভালোবাসে আমাকে, দোকান মালিক থালিকা জোর করে দেয়, নিয়ে যায়। আমাদের খাই কে? আমার আমি কত দোকান থেকে আনি নেই। বড় একটু সেলাই করতে লাগবে, নাইটির গলাটা। রিমি দিচ্ছে না? হ্যাঁ, রিমি দিচ্ছে নাইটিটা। এখন চাটা খেয়ে নিই আমরা, ছেলে যে ঘুমিয়ে আছে ওঠেনি। তো স্নান করে নিলাম, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান ট্যান করে একদম রান্নাঘরে চলে আসছি, ভাত করলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম একটু শুক্তা তৈরি করে, সকালবেলা খাবার গরম ভাত আর শুক্তা, আর মাছ রেখেছে, আর চাল কুমড়া ভাত হয়ে যাচ্ছে এখানটায়। অল্প করে মাছ, আরও ছেলে কি খাবে কি জানি না, কই মাছ আছে, চিংড়ি মাছ, আর এগুলো হচ্ছে ট্যাংরা, হ্যাঁ এই তো। আর যে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে, মানে মাছই নেই শেষের দিকে, তো অল্প করে রাখলো, চিংড়ি মাছ দিয়ে করব। আর সকালে একটু শুক্তা করলাম, তোমাদের দাদাভাই এই যে শুক্তা দিয়ে ভাত খাচ্ছে, কাজে চলে যাবে, তাই দেরি হয়ে গেল, একটু স্নান করতে করতে না আমার প্রচুর দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে পরে দুপুরে রান্নাবাড়ি করব। বন্ধুরা সাথে থাকো, দেখতে পারবা। দেখো ঘেমে গেছি, একটু আগে স্নান করলাম না, তাই ঘেমে যায়, প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে মানে কোনো কাজ করায় একদম আগায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করবে, তোমাদের ভাই পান বানিয়ে দেবো, পান টান খেয়ে তারপর কাজে চলে যাবে। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেল, এখানটায় কই মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে টমেটো দিয়ে করলাম, আর করেছি এই যে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, আর কিছুই করলাম না। ভাত তো করেছি, সকালবেলায় করেছিলাম, শুক্তা করেছিলাম, ওগুলো সকালেই শেষ। এখন রান্নাবাড়ি তো আমার কমপ্লিট। এখন ছেলে আবার গেল চুল কাটাতে, চুল কাটাতে ঠিক মতন করে। তোমাদের দাদাভাই ফোন করেছিল হরিশপালে, ওখানে টোটো করেই গেল, গিয়ে সুন্দর করে চুল কাটিয়ে আসবে। কালকে তোমাদের দাদাভাই পার্লার থেকে চুল কাটিয়ে আসছে, ওটা দেখে ওর খুব ভালো লাগছে, বলে বাবা আমিও ওখানটা গিয়ে কাটবো। তা তোমার দাদাভাই ওখানে জল দেয়, সব চেনা পরিচয়, তাই ওখানটায় গেলো চুল কাটাতো, একাই গেছে, টোটো করে গেল, টোটো করে আসলো, আর মোবাইল ফোনও নিয়ে গেছে। আমি ফোন করেছিলাম একটু আগে তোমাদের দাদাভাইয়ের কাছে, বলেছে হ্যাঁ চুল কাটাচ্ছে। তো যাই হোক, এখন দেখো গরমে একদম ঘেমে গেছি, পরে তোমাদের সামনে আমি আবার আসছি। তোমাদের দাদাভাই ফোন করেছে এক্ষুনি।
তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন একটু খাওয়া দাওয়া করে না ঘুমিয়েছিলাম, এখন বাজে 4:45। যাবো আজকে রাজের কালকে হলুদ কোটা, তাই আজকে নিমন্ত্রণ করতে যাব। কয়েকজন মিলে যাবে, তাই চুড়িদারই পরে নিলাম। গরমটার মধ্যে চুড়িদার ছাড়া ভালোও লাগতেছে না, মনে হয় না শাড়ি পরি গায়ে দিয়ে, এরকম মনে হচ্ছে শাড়ি। তা হ্যাঁ, সুতির এই কুর্তিটা পরে নিলাম, এটা পরে যাব। সবাই মানে কুর্তি পরবে জানি না, কয়েকজন মিলে যাবে। তখন একটু পানটা খেয়ে বের হবো। 4:45 বাজে। ফাইনালি দেখো আমি বের হয়ে পড়েছি, কিন্তু চুড়িদার পরেই নিয়েছি, কারণ গরমের মধ্যে না আর ভালো লাগছে না। তো সবাই চুড়িদার পরেছে, আমিও চুড়িদার পরেছি। তার ছেলেকে বললাম যে বাবা আমি আর মোবাইল নিয়ে ঘুরবো না। তো বন্ধুরা দেখো, এখনই আমি চলে আসলাম বাড়িতে। এসে আগে রাজদের বাড়িতে একটু ঢুকলাম, ঢুকে ওখানটা একটু পান খেয়ে, এখন বাজে 6:30। এসে বাড়িতে জামা কাপড়টা মাত্র ছাড়লাম, এখন এগুলো কিছু গোছাগুছি করিনি। প্রচণ্ড গরম লাগছে, আর ওয়েদারটাও বেশি একটা ভালো না, মনে হচ্ছে কোনো ঝড় বৃষ্টির লক্ষণ, একদম খারাপ বাইকটা। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা এখন কিছু করব, চা খাবো, ছেলেকে কিছু খাবার বানিয়ে দেব, প্রত্যেক দিন যেটা করি আমরা। তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, আর ওয়েদারটা দেখে ভয় লাগছে, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কি কারেন্ট থাকবে না বা কিছু একটা পরিস্থিতি, মানে বিচ্ছির একটা সামনেই বিয়ে, এরকম পরিস্থিতি হলে একদম মনটা খুব খারাপ লাগে। এত আনন্দে আনন্দে আছি যে বৃষ্টিটা যাতে না হয়, গরম থাক, গরম তো সহ্য করা যাবে, কিন্তু বৃষ্টি হলে তো যাতায়াতের মুশকিল, ভালো জামা কাপড় পরা যাবে না, বুঝতেই পারছো। আর ওখানে যে দরজা হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি, এই যে দরজাটা, আর এই দরজা দিয়েই আজকে যাওয়ার সময় রান্না করে দুপুরবেলা, বিশ্বাস করবে না, এই হাতের আঙ্গুলটা, এমনি তো ডান হাতের আঙ্গুলটা ব্যথা, এই হাতের আঙ্গুলটা দেখো কেমন হয়ে গেছে। মানে আঙ্গুল দরজার চিপার মধ্যে দিয়ে তাড়াহুড়ো করে, এদিকে মাছ ভাজা বসানো, চিপার মধ্যে দিয়ে যাচ্ছি, একদম মানে দরজা বন্ধ করে দিয়েছে। জীবনটা মানে শেষ, তাড়াতাড়ি করে জলে ডুবানো, এদিকে রান্না করা, মানে এখনও কি ব্যথা করছে আঙ্গুলটা, কি হবে জানি না। মানে আমার একের পর এক লেগেই আছে, জানি না কার কি নজর লাগে না কি বৃত্তান্ত, ভগবান জানে। কি আমি তাড়াহুড়ো করে কাজ করি এত, এর জন্য বুঝতে পারি না। তো যাই হোক, এখন একটু চা করে চা খেয়ে নিই। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 9টা, তোমাদের দাদাভাই কাজের থেকে আসলো, ডাম এগুলো ঢুকিয়ে দিল, মানে ঘরের ভিতর সব রেখে হাত মুখ ধুয়ে একদম খেতে চলে আসলো। ভাত তরকারি গরম করে দিলাম, এই যে ভাত খাচ্ছে তোমাদের দাদাভাই মাছের ঝোল দিয়ে। মাছের ঝোলটা কেমন হয়েছে গো? কই মাছ তো ফেভারিট। এই যে এটাই সব থেকে বড় ছিল, আর সব ছোট ছোট ছিল। তখন শাশুড়িকে দিলাম, আর আমার ছেলে তো মাছ খায় না, জন্য পাশের বাড়ি কাকিমার কাছ থেকে নিয়ে আসছিল ডাল। যে আমরা ওই কাকিমার কাছে যখনই যাই, কাকিমা কখনো না করে না, থাকলে দিবেই। আর আমার যখন শ্বশুর মারা গেছিলো, তখন আমার ছেলে, আমাদের যখন নাকি আমরা তোমার ইয়া করতাম, কি যেন, একাদশী, হ্যাঁ না একাদশী, 1 বছর একাদশী যে করতাম, তখন ওই কাকির ঘরে কিন্তু গিয়ে আমার ছেলে কিন্তু সবসময় কাকি ওকে খাওয়াতোই, আমার ছেলেকে। কারণ আমরা একাদশী তোমার তো রুটি সবজি পুরি এই সমস্ত কিছু করে করে খেতাম, কিন্তু ওই কাকু কিন্তু সবসময় আমার ছেলেকে ডেকে ডেকে নিয়ে খাওয়াতো, বলতো যে ভাই তুই যখন ইচ্ছা তখন এসে খাবি। আর আজকেও চাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাকি দিয়ে দিল। তারপর কাকিকে একটু তরকারি দিলাম, মানে এই ঘটনাটাও একটা অলৌকিক ঘটনা আমার ছেলে করলো আজকে। মাছ তো দেখলে অল্প নিয়ে আসছে তোমাদের দাদাভাই, তাই আমি বলছি কি ঠাম্মাকে দিয়া তরকারিটা, ও খেতে বসবে। তার ও ভেবেছে যে কাকি যে তরকারিটা দিল, ডাল নিয়ে আসছে, ওই ঠাম্মাকে দিতে বলছি। বলো অল্প জিনিস দিতে আমার এত লজ্জা লাগলো, মানে বিশ্বাস করবে না বন্ধুরা, কি আর বলবো তখন। তা কাকি আবার আসছে যে আমাদের খাওয়া শেষ, আবার তুমি তরকারি দিলে। কাকিকে সবসময় বললাম যে এই ঘটনা, কাকি দেখো অল্প মাছ আজকে, ছেলেকে বলছে যে ঠাম্মাকে দেয়া, ও গিয়ে তোমাকে দিয়ে আসলো। আর কি করব বলে, তাই কি আছে, অল্প জিনিস, আসলে ভাগ্যে যার লেখা থাকে সেই কিন্তু সেটা পাবে, এটা মনে করবো সবসময়। তো যাই হোক, এখন তোমার দাদাভাই খাওয়া হলে যাব একটুখানি পার্লারে যাব, ভুরুটা প্লাক করতে যাব আজকে, কারণ কালকে তো আর সময় পাবো না। কালকে গঙ্গা নিমন্ত্রণ, আবার দুপুরবেলা হচ্ছে হলুদ কোটা অনুষ্ঠান আছে, আবার সন্ধ্যা লাগতে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া আসায় প্রায় 9টা 9:30 বেজে যাবে। আর তোমাদের দাদাভাই কখন আসবে কাজের থেকে, কালকে চাপ, কারণ বৃহস্পতিবার হয়তো কাজে যাবে না, নাকি যেতেই হবে বুঝতে পারি না। তারপরে শুক্রবার আবার ভোট, মানে প্রচুর চাপ, প্রচুর মানে ঝামেলার উপরে ঝামেলা থাকবে। জানি না কীভাবে তোমার দাদা ভাই সামলাবে, একা একা কদিন ধরে কাজ করছে, খুব চাপের মধ্যে আছে। তো যে এখন একটু পার্লারে যাব, তোমার দাদাভাই বললো চলো যাই তাড়াতাড়ি। আর দিদিকেও ফোন করিনি, আগে ফোন করে শুনে নিই, কারণ দিদি যদি না থাকে তাহলে তো আমার হবে না, আবার ফিরে আসতে হবে। তো যাই হোক, এখন খাওয়া হলে বাসনটা আমি মাজবো না,
ও খাওয়া হলে নিয়ে যাবে তো না? বললো চলো যাই। আর বললাম না আজকে দুপুরবেলা যে হাতের মধ্যে বাপরে বাপ যে ব্যথা পেয়েছি, মানে দরজা চাপ আঙ্গুল দিয়ে দরজা বন্ধ করে ফেলেছি। ইস, নতুন দরজা, মানে আমার জীবনটা বের হয়ে গেল। এত ব্যথার, আঙ্গুলটা মানে গরম হয়ে আছে, মানে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে মনে কি আঙ্গুলটা মানে ভেঙে গেল, একটা মটাস করে একটা শব্দ হলো। আমরা চলে আসলাম আর রান্নাঘরে পার্লার গিয়েছিলাম, পার্লার থেকে আসলাম, মাত্রই আসলাম। এখন বাজে 10:30 বেজে গেছে। একটু 10টার দিকে আসছি, এসে কিছুক্ষণ একটু মানে রান্নাঘরে এসে ভাতটাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, একটু ডাল সেদ্ধ, কারণ ছেলে ডাল সেদ্ধ খাবে, জানোই মাছ খায় না। দুপুরবেলা ডাল চেয়ে নিয়ে আসছিল কাকির কাছ থেকে, আর এখন ডাল সেদ্ধ আর ডিমের মামলেট করে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। আমাদের তো মাছের ঝোল চচ্চড়ি আছে। আর এই যে দেখো, এই যে দেখো অল্প করে ওর জন্য ডাল সেদ্ধ করলাম, আর এখানে ভাতও হয়ে গেছে আমার। আর ডিমটা মামলেট করব, ডিম মামলেট করে দেবো, তো হয়ে যাবে আমাদের। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও, তার জন্য কিন্তু যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে টাটা, বাই বাই।